সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পাকা আম কিন্তু একদম ফুরিয়ে যাচ্ছে। আর পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং, যা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। তো ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে ম্যাঙ্গো জেলও তৈরি করে নিব। সেজন্য আমি যেই পাত্রে জাল করব সেই পাত্রে সব কিছু মিক্স করে নিব। প্রথমেই আমি পাত্রে নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পিউরি 1 কাপ পরিমাণ, চিনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু খুবই মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার পাউডার। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের আগার পাউডারটা নিতে। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা জাল করে নিব। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করে নিব। তো অলরেডি কিন্তু বলক চলে এসেছে, আর বলক ওঠার পর জাস্ট আমি ঘড়ি ধরে 10 থেকে 15 সেকেন্ডের মতো এটাকে জাল করে নিব। তো আমার এই মিশ্রণটা কিন্তু একদম রেডি জেলো তৈরি করার জন্য। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি ম্যাঙ্গো জেলোটা সেট করার জন্য একটা স্কোয়ার শেপের কাচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের বাটি নিয়ে নিতে পারেন। এবার আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর খুব দ্রুতই কিন্তু কাজটি করতে হবে, তা না হলে যে পাত্রে জাল করেছি সেখানে কিন্তু এটা জমে একদম সেট হয়ে যাবে। এবার অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য। আশা করছি 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি জমে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো জেলোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিব। তো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এবার পরবর্তী স্টেপে চলে যাব। আবারও আমি যেই পাত্রে জাল করব সেই পাত্রে সব কিছু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে এখানে তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধটা মিক্স করে দুধ তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আগার পাউডার। চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের আগার পাউডারটা নিতে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্সটা না থাকে চাইলে কিন্তু স্কিপও করে যেতে পারেন, তবে এসেন্সটা দিলে এই মিল্ক পুডিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে জাল করে নিব। অপেক্ষা করছি বলক ওঠার জন্য। তো বলক চলে এসেছে, জাস্ট ঘড়ি ধরে 15 থেকে 20 সেকেন্ড আমি জাল করে নিব। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে সেট করে নেওয়ার জন্য। তো আমি প্রথমে যে ম্যাঙ্গো জেলোটা রেডি করে রেখেছিলাম সেটা আমি কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটিতেও সেট করে নিতে পারেন। তো টুকরো করা এই জেলোগুলো আমি কিন্তু বাটির নিচে বিছিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আগে এই স্টেপটা করে রাখতে পারেন। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা সাবধানে আমি ঢেলে দিচ্ছি, আর অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, কারণ এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা পারফেক্টলি জমে গেছে। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা যে শুধু দেখতেই সুন্দর তা নয়, খেতে কিন্তু ভীষণ মজা আর খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।